আমন্ত্রণ দেশ বাংলায়, সঙ্গে আছি আমি আফরিন সুমনা। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। 7 বছরেও শেষ হয়নি ফরিদপুরের ভূঁইয়াবাড়ি ঘাট সংলগ্ন সেতুর নির্মাণ কাজ। দুর্ভোগ থামেনি 2 ইউনিয়নের 20,000 বাসিন্দার। এবং বাণিজ্যিকভাবে ড্রাগন চাষ করে ব্যাপক সাড়া ফেলেছেন জয়পুরহাটের এক কৃষি উদ্যোক্তা। কর্মসংস্থান হয়েছে অর্ধশতাধিক মানুষের। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। 7 বছরের শেষ হয়নি ফরিদপুরের ভূঁইয়াবাড়ি ঘাট সংলগ্ন ব্রিজটি। কয়েক বছর ধরে নির্মাণ হয়েছে কেবলমাত্র কয়েকটি পিলার। ফলে চরম দুর্ভোগের মধ্য দিয়ে চলতে হচ্ছে 2টি ইউনিয়নের প্রায় 20,000 মানুষের। ব্রিজ নির্মাণে ঠিকাদার ও স্থানীয় সরকার বিভাগের কর্মকর্তাদের দায়ী করেছেন স্থানীয়রা। ফরিদপুর থেকে আক্তারুজ্জামান সুমনের প্রতিবেদন, জানাচ্ছেন অর্ণব নাসির। পদ্মার দুর্গম চরাঞ্চলের বাসিন্দাদের চলাচল সহজ করার লক্ষ্যে 2008 সালে প্রায় 76 কোটি টাকা ব্যয়ে নির্মাণ কাজ শুরু হয় ভূঁইয়াবাড়ি ঘাট সংলগ্ন ব্রিজটির। 580 মিটার দীর্ঘ পিসি গার্ডার ব্রিজটির ঠিকাদারি প্রতিষ্ঠান রাফিয়া কনস্ট্রাকশন কাজও শুরু করে। কিছুটা কাজ হওয়ার পর ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্ণধার 2 সহোদর 2000 কোটি টাকা পাচার মামলায় 2022 সালে গ্রেফতার হলে কাজটি বন্ধ হয়ে যায়। পরবর্তীতে কয়েকটি পিলার নির্মাণের পর ফের কাজ বন্ধ থাকে। পরে জান্নাত কনস্ট্রাকশন নামের নতুন ঠিকাদার প্রতিষ্ঠানকে কাজটি দেয়া হয়, কিন্তু তারাও ধীরগতিতে কাজ শুরু করে। দুর্নীতি আর সংশ্লিষ্ট দপ্তরের উদাসীনতার কারণেই বৃষ্টির কাজ থমকে আছে বলে অভিযোগ স্থানীয়দের। আমরা একটা রুগী পাঠ্য করতেছি না, মানে সময় মতো আমরা খাওয়া পাই না। আমরা বিপদে আছি, এই ব্রিজটা হইলে আমাকে সুবিধা হয়। এই ব্রিজটা হইতেছে না, বিভিন্ন ধরনের সমস্যা। ব্রিজটি নির্মাণে আরও 2 বছর সময় লাগবে বলে জানায় ঠিকাদারি প্রতিষ্ঠান জান্নাত কনস্ট্রাকশন। সময় শেষ হয়ে গেছিল, আবার টাইম বাড়াই নেওয়া হয়েছে। এখন আমাদের কোনো কাজের কোনো ত্রুটি নেই। এখন আমরা দুই বছরের ভিতরে আমরা কাজটা সম্পন্ন করতে পারবো। কাজের গতি সম্পর্কে জানতে চাইলে নিজেদের ব্যর্থতার বিষয়টি এড়িয়ে যান এলজিইডি প্রকৌশলী। কাজটা বিভিন্ন সময় বিভিন্ন কারণে বন্ধ ছিল। ঠিকাদারের নিজস্ব কারণ সবসময় ছিল তা না, অন্যান্য কারণও ছিল। দ্রুতই ব্রিজটি নির্মাণ কাজ শেষ করার দাবি জানান সদর উপজেলার নর্থ চ্যানেল ও ডিগ্রিচর ইউনিয়ন দুর্গমচরের বাসিন্দারা। নিউজ ডেস্ক, বাংলা টিভি। জুলাই আগস্ট বিপ্লবের বর্ষপূর্তি উপলক্ষে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা ও চৌমুহনী পৌরসভা যুবদলের উদ্যোগে যুব মিছিল হয়েছে। বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলুর নির্দেশনায় চৌমুহনীতে এই যুব মিছিল বের করা হয়। হাজীপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মোহাম্মদ সরওয়ার হোসেনের নেতৃত্বে বের হওয়া মিছিলটি চৌমুহনী শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে সিঙ্গার রোড গিয়ে শেষ হয়। জুলাই অভ্যুত্থানে শহীদদের স্মরণে এবং তাদের পরিবারের প্রতি সহমর্মিতা জানিয়ে গাজীপুরের কালীগঞ্জে মানবিক উদ্যোগ নিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। শহীদদের পরিবারকে সমর্থন ও ভালোবাসা জানিয়ে দলটির স্থানীয় নেতারা শহীদদের বাড়িতে গিয়ে উপহার সামগ্রী প্রদান করেন। কালীগঞ্জ পৌরসভার দেওপাড়া গ্রামে শহীদ জাকারিয়া হাসান জুয়েলের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের খোঁজ খবর নেন এনসিপি নেতারা। পরে তারা শহীদ জুয়েলের কবর জিয়ারত করেন। চাঁপাইনবাবগঞ্জে আম ও আমজাত পণ্য সংরক্ষণাগার এবং আমে ব্যবহৃত ফ্রুট ব্যাগ প্রস্তুতকারক কারখানা পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত ইন্দোনেশিয়ান ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত আরিফ সৌউকো। সদর উপজেলা মহারাজপুরে একটি ফ্রুট ব্যাগ প্রস্তুতকারক কারখানা ও সংরক্ষণাগার পরিদর্শন করেন তিনি। পরে একটি আম বাগান ঘুরে দেখেন ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত। এ সময় তিনি বলেন, বাংলাদেশের ব্যবসায়ী ও আম চাষিরা চাইলে ইন্দোনেশিয়াতে আম রপ্তানিতে সহযোগিতা করা হবে। নেত্রকোনায় বিএনপির 31 দফার লিফলেট বিতরণ করা হয়েছে। নেত্রকোনার বারহাট্টা উপজেলার সিংধা ও আলুকদিয়া এলাকায় লিফলেট বিতরণ করা হয়। এতে অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সহ ধর্ম বিষয়ক সম্পাদক এটিএম আব্দুল বারী ড্যানি। এ সময় তিনি বলেন, আগামীর বাংলাদেশ বিনির্মাণে তারেক রহমান ঘোষিত 31 দফা বাস্তবায়নে দেশবাসীকে নিয়ে কাজ করবে বিএনপি। ডক্টর জোবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে সবার আগে বাংলাদেশ এই স্লোগানে নারায়ণগঞ্জের রূপগঞ্জে আলোচনা সভা, ফলজ ও বনজ বৃক্ষরোপণ ও বিতরণ করা হয়েছে।
রূপগঞ্জের দাউদপুর পুটিনা উচ্চ বিদ্যালয় মাঠে এই আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন। দাউদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট হেলাল উদ্দিন সরকারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী বাসির উদ্দিন বাচ্চু। বাণিজ্যিকভাবে বিদেশি ফল ড্রাগন চাষ করে তাক লাগিয়ে দিয়েছেন জয়পুরহাটের এক উদ্যোক্তা। এখানকার ড্রাগন অত্যন্ত সুস্বাদু ও পুষ্টিগুণে ভরপুর হওয়ায় স্থানীয় চাহিদা মিটিয়ে সরবরাহ হচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলে। বিদেশে রপ্তানির আশা করছেন কৃষি উদ্যোক্তা। এ বিষয়ে সহযোগিতা দিচ্ছে কৃষি বিভাগ। জয়পুরহাট প্রতিনিধি আয়শা সিদ্দিকা আশার প্রতিবেদন জানাচ্ছেন রাজীব সর্দার। জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কোকতারা তালতলি ছোট যমুনা নদী। নদীর পশ্চিম কোল ঘেঁষে ৪৫ বিঘা বিস্তীর্ণ এলাকা জুড়ে ড্রাগন পল্লী গড়ে তুলেছেন কৃষি উদ্যোক্তা হেদায়েত হোসেন শিপলু। ২০২৪ সালে শুরু করা গ্যালাক্সি ড্রাগন পল্লীটির মাঠে জুড়ে সবুজের সমারোহ। এই ড্রাগন উৎপাদনে উদ্যোক্তার পাশাপাশি কাজ করছেন আদিবাসী সহ প্রায় ৫০ নারী পুরুষ। কর্মসংস্থান খুঁজে পেয়ে বেশ খুশি তারা। আমি ডিগ্রি ফার্স্ট ইয়ারে পড়াশোনা করি, আর এই পাশে যে ড্রাগন বাগানটা হয়েছে এখানে কাজ করি। আমরা মাসে ১২,০০০ টাকা পাই। সকলে মিলে কাজ করি আমাদের সংসার খুব ভালোভাবে চলে। ব্যাপকভাবে উৎপাদন বাড়লে লাভবান হওয়া সহ কর্মসংস্থানও বাড়বে বলে জানালেন কৃষি উদ্যোক্তা হেদায়েত হোসেন শিপলু। এখান থেকে স্বাস্থ্যকর, পুষ্টিকর এবং মানসম্মত ফল আমরা নিজেরা উৎপাদন করব, পাশাপাশি দেশের চাহিদা পূরণ করে বিদেশে বাড়াবো। আর এই বাগানে আমাদের প্রায় ৫০ জন নারী পুরুষের কর্মস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। নিরাপদে ড্রাগন উৎপাদনে বিভিন্ন সহযোগিতা করা হচ্ছে বলে জানালেন কৃষি বিভাগ। শিপলু একজন সফল তরুণ উদ্যোক্তা। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আমরা সেখানে তাকে এই বিষয়ে সার্বিক সহযোগিতা করছি, যাতে ড্রাগন সহ অন্যান্য যে মিশ্র ফল বাগানে যে ফলগুলো আছে সেটা যেন নিরাপদভাবে উৎপাদিত হয়। এই বাগানের ১ লাখ গাছ থেকে ১৫০ মেট্রিক টন ড্রাগন উৎপাদন সহ বিদেশে রপ্তানি হলে রাজস্ব পাবে সরকার বলে মনে করছে স্থানীয়রা। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। দেশ বাংলা নিচ্ছে বিরতি। ফিরে আসার পর অন্যান্য সংবাদের সাথে আরো যা থাকছে। ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের জন্য ৮,০০০ গাছের চারা বিতরণ, উপজেলা প্রশাসনের উদ্যোগ। বিরতির পর দেশ বাংলায় স্বাগত আরও একবার। ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ৭৬টি শিক্ষা প্রতিষ্ঠানে ১,২০০ শিক্ষার্থীদের জন্য ৮,৩০০ গাছের চারা বিতরণ করেছে উপজেলা প্রশাসন। বুধবার উপজেলা পরিষদ চত্বরে এসব গাছের চারা বিতরণ করা হয়। এ সময় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সামিউল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা হাজরা বেগম, উপজেলা প্রকৌশলী কাজী মাহমুদুল্লাহ, পাওয়ার গ্রিড উপসহকারী প্রকৌশলী মাহবুবুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আবু তৌহিদ সহ অন্যরা উপস্থিত ছিলেন। ঢাকার দোহার উপজেলার নয়াবাড়ি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হারুনুর রশিদ ওরফে হারুন মাস্টারকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার ভোরে বারহা স্কুল এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, বুধবার সকালে নামাজ শেষে স্থানীয় নদীর ধারে হাঁটতে গেলে ৩ যুবক এসে গুলি করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে দোহার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করে। হারুন মাস্টার দোহার নয়াবাড়ি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ছিলেন। খবর পেয়ে দোহার থানার ওসি মোহাম্মদ হাসান আলী ঘটনাস্থল পরিদর্শন করেন। ভোলার মেঘনা নদীতে জেলেদের ট্রলারে জলদস্যুদের হামলায় ৪ জেলে আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে ভোলার সদর হাসপাতালে ভর্তি করা হয়। জেলেরা জানান, প্রতিদিনের মতো মান্নান মাঝি ও শাহাবুদ্দিন মাঝির 2টি মাছ ধরার ট্রলার নিয়ে তারা মেঘনা নদীতে মাছ শিকারে যান। কাচিয়া মাঝের চর ও মদনপুরের মাঝামাঝি মেঘনা নদীতে পাতা জাল টেনে তোলার সময় 2টি ট্রলারে করে 10-12 জন জলদস্যু তাদের ট্রলারে হামলা চালায়। এ সময় কয়েকজন জেলে নদীতে ঝাঁপিয়ে পড়ে। বাকিদের জলদস্যুরা কুপিয়ে ও পিটিয়ে আহত করে এবং জাল সহ বিভিন্ন সরঞ্জাম লুট করে নেয়। পাবনার ঈশ্বরদীতে নিষিদ্ধ ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক বাগাতিপাড়া নাটোর শাখার শহীদুল ইসলাম কর্তৃক লালপুর থানায় জাকারিয়া পিন্টু ও সুলতান আলী বিশ্বাস টনি সহ
মোট 9 জনকে আসামি করে একটি মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মানহানিকর মামলা করার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ঈশ্বরদী স্থানীয় প্রেস ক্লাবে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। ঈশ্বরদী পৌর, উপজেলা ও সকল অঙ্গ সংগঠনের পক্ষ থেকে এ সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। এতে লিখিত বক্তব্য দেন বিএনপি নেতা ও সাংবাদিক SM ফজলুর রহমান। এছাড়াও বক্তব্য রাখেন পাবনা জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক জাকারিয়া পিন্টু, যুবদল নেতা সুলতান আলী বিশ্বাস টনি, জাকির হোসেন জুয়েল সহ অন্যরা। হবিগঞ্জের মাধবপুরে জাতীয় মহিলা সংস্থার উদ্যোগে ভাতা প্রদান ও ব্যবহারিক প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় মহিলা সংস্থার ট্রেনিং অফিসার খন্দকার খালেদ মোশাররফ। এ সময় প্রধান অতিথি ছিলেন মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ বিন কাশেম। এছাড়া বক্তব্য রাখেন BRDB কর্মকর্তা ফয়সল চৌধুরী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পেয়ারা বেগম, পৌর বিএনপি সভাপতি গোলাপ খান সহ অন্যরা। দীর্ঘ ৩৫ বছর ধরে বাংলাদেশ পুলিশ বাহিনীতে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন শেষে অবসরে গেলেন মৌলভীবাজার জেলার বড়লেখা থানার কনস্টেবল অনল কুমার নাগ। তার এই দীর্ঘ কর্মজীবনের স্বীকৃতি স্বরূপ বড়লেখা থানা পুলিশের পক্ষ থেকে এক বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন বড়লেখা থানার ইনচার্জ মাহবুবুর রহমান মোল্লা, তদন্ত OC হাবিবুর রহমান, বড়লেখা উপজেলা দৈনিক যুগান্তর প্রতিনিধি আব্দুর রব সহ আরো অনেকে। শেষ করছি দেশ বাংলা। যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানাচ্ছি আরো একবার। 7 বছরেও শেষ হয়নি ফরিদপুরের ভূঁইয়াবাড়ি ঘাট সংলগ্ন সেতুর নির্মাণ কাজ। দুর্ভোগ থামেনি 2 ইউনিয়নের 20,000 বাসিন্দার। বাণিজ্যিকভাবে ড্রাগন চাষ করে ব্যাপক সাড়া ফেলেছেন জয়পুরহাটের এক কৃষি উদ্যোক্তা। কর্মসংস্থান হয়েছে অর্ধশতাধিক মানুষের। এবং ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের জন্য 8,000 গাছের চারা বিতরণ, উপজেলা প্রশাসনের উদ্যোগ। এই ছিল দেশ বাংলায়। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 4:30 দিনের বাংলা দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।